মাছে ভাতে বাঙালি কথাটা যেমন সত্যি, ঠিক এটাও অপ্রিয় হলেও সত্যি যে মাছ দেখলে বাঙালির একটু হুসখুস হুসখুস করে। আর এরকম ছোটো মার্কা মাছ, অর্থাৎ এরকম চুনো মাছ, অর্থাৎ যার প্রতি কামড়ে মাছের মাথা খাওয়া যায়, সেরম মাছ পেলে তো আর কোনো কথাই নেই। হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই, আহা হা হা। সেই খরাজ মুখোপাধ্যায় সেই গানটা অসাধারণ গো, অসাধারণ। যাই হোক, আজকে আমি নিয়ে এসেছি দেখো তোমাদের জন্য চুনো মাছ। দেখেছো তো শত শত রকমের চুনো মাছ রয়েছে এখানে। আমি নামও জানি না এখানে কত রকমের চুনো মাছ রয়েছে। এটা নিয়ে এসেছিলাম একটা বন্ধুর বাড়ি থেকে, তোমরা তার ভিডিওটা আগে দেখেছো বা দেখতে পাবে কিছুদিনের মধ্যেই। যাই হোক, আজকে দেখো মাকে কিন্তু বলেছি এই মাছগুলো একটু সৎগতি করে দিতে। মা তার গতি কি করে সতের উপর সৎ করে দিয়েছে। সুন্দর করে কলা পাতায় দেওয়ার জন্য প্রস্তুতি কিন্তু সে ইনি নিয়ে নিয়েছিল। বাইরে চলছিল এরকম ঝমঝমে ঝমঝমে বৃষ্টি, আর ঘরের মধ্যে হচ্ছিল এরকম কলা পাতায় হা মাছের এরকম সৃষ্টি। আহা, নাও আর দেরি করতে হবে না। মা সুন্দর করে প্রিপারেশন নিয়েছে, মাছগুলোকে মশলা মাখিয়ে কলার পাতায় এ পাতা ও পাতা, এ পাতা ও পাতা করতে করতে আমার পাতে নেমে এসেছে সুন্দর করে এই মাছগুলো। আর দেরি করে লাভ নেই, এবার সপাত করে কলা পাতা পাল্টাও, আর একবার দাও, আর আমাকে দিয়ে দাও। নাও বন্ধুরা, আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম এই বৃষ্টির সিজনে এই সুন্দর সুন্দর কলা পাতায় ভাজা মাছগুলো। তোমাদের কার কার এরকম কলা পাতায় মাছ ভাজা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে যারা ইউটিউবে দেখছো। আর যারা আমার এই ভিডিওটি তোমরা অবশ্যই দেখছো ফেসবুকে, তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলো না, কারণ এরকম এর থেকে নতুন নতুন আরও আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসবো। তো ততক্ষণ বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো। হ্যাঁ, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে নাও। আমি খেয়ে নিলাম, আর তোমরা কিন্তু দেখো না, তোমরা একটু বাড়িতে এনে চেষ্টা করো, অর্থাৎ এরকম কলা পাতায় খাওয়ার চেষ্টা করো, দেখবো অসাধারণ লাগবে, অসাধারণ। আমি তো খেয়ে নিয়েছি, চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। ভালো থেকো, টাটা, বাই।